অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলে, ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। ফুটবল খেলাকে কেন্দ্র করে যেন রণক্ষেত্র কিশোরগঞ্জের ভৈরব। ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে ভৈরবের জগন্নাথপুর দক্ষিণপাড়া ও পঞ্চবটি বউবাজার এলাকায় ফুটবল খেলা নিয়ে শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে পঞ্চবটির বাসিন্দারা জগন্নাথপুর দক্ষিণপাড়ার একজনকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জগন্নাথপুরের লোকজন মারধর করে পঞ্চবটির বেশ কয়েকজনকে। শনিবার সকালে তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহত হন অন্তত ৩০ জন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আমরা খবর পাই আসছি, আমাদের সাথে সেনাবাহিনী আসছে, এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছি। আমরা বিষয়টা তদন্ত করতেছি কি বিষয়ে, পরে আমরা বিস্তারিত দেখতে পাবো। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে এক ইউপি সদস্য সহ ২ জনের। স্থানীয়রা জানান, নরসিংদীর রায়পুরার নজরপুরের যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদ হারুনের সমর্থকদের মধ্যে কয়েক বছর ধরেই বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম নামে ২ জন নিহত হন। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় ১৫টি বাড়িতে। যে দিকটা যাইতাছে সেদিক দই ফায়ার, মানে রাস্তার যে কেউ দাঁড়াইব এই অবস্থা নাই। তো আমার এই ঘর সেটা আমার ওয়াইফের কোহা গুলি লাগছে, এই গাড়ি গুলি লাগছে, উনি পরে সব ফিরে নাই হয়ে গেছে। আমার বাড়ি ভাঙচুর লুটপাট যা করছে, পরে আমার চাচা শ্বশুর মানিক মেম্বার এর এক পা কাইটা নিয়ে গেছে, এবার বুকের মধ্যে গুলি করছে, মাথায় গুলি করছে, মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছি। সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।